ও পয়গম্বর লাইলাতুল কদর কি আপনি জানেন নাকি? লাইলাতুল কদরের ফজিলতটা কি আপনি বোঝেন নাকি? ও পয়গম্বর, এই একটা রাত আমি আপনার উম্মতদেরকে দান করে দিলাম, এই একটা রাত আমি আপনার উম্মতদেরকে উপঢৌকন দিলাম, একটা রাত শুধু আপনার উম্মতরা ইবাদতের মধ্যে লাগিয়ে দেবে। ওরে দুনিয়ার মানুষ, একটা রাত শুধু ইবাদতের মাধ্যমে কাটাইবা, 83 বছর 3 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাত ইবাদত করলে 83 বছর 3 মাস ইবাদত করার ফজিলত আল্লাহ আমাদেরকে দিবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ হামদাশ শাকিরিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. صلى الله عليه وعلى آله وأصحابه والناس أجمعين. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم
تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لمن قدر خيرا وقبلا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا الحمد لمن قدر خيرا وقبلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريون فرد صمد عن صفة الخلق بريون رب عزلي الخلق الخلق كمالا لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا شوي لا إله لا إله إلا الله لا إله إلا الله شوي لا إله إلا الله لا إله إلا الله
حسبي ربي غير الله ما في قلبي غير الله لا إله إلا الله لا إله إلا الله لا لا إله إلا الله محمد رسول الله شويب صلى الله عليه وسلم الحمد لله উত্তর খালিশাপাড়া মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ইতিমখানা উলিল্লা বোর্ডিং এর হাফেজ ছাত্রদের দস্তরে ফজিলত উপলক্ষে আজকের এই সুবিশাল তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করেছেন। প্রথমেই আমাকে একটু জবাবটা উঁচু গলায় দিয়ে বলেন, আমরা এই মাহফিলে এসে লাভবান না ক্ষতিগ্রস্ত হয়েছি? একটু উঁচু গলায় বলেন, আমরা লাভবান হয়েছি না ক্ষতিগ্রস্ত হয়েছি? আল্লাহ আমাদেরকে এই জান্নাতের প্যান্ডেলে নিয়ে আসছেন, আমরা খুশি না বেজার? আসলেই খুশি। আসলে ইসলামের বিজয়, ইসলামের কাজগুলো আসলে সংখ্যায় হয় না, বরং ইসলামের কাজগুলো হয়েছে ঈমানের ভিত্তিতে। আল্লাহ আমাদেরকে আজকে এই হাফেজে কোরআন, হামিলে কোরআনদের মাথায় পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মাহফিল, এই মাহফিলে কবুল করেছেন। এই জন্য আমরা সবাই উঁচু গলায় শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুদ দুনিয়া ওয়াল আখিরা, নবী মুকাররম, নবী মুজাসসাম, আপনার আমার নবী, নবীকুলের শিরোমণি, সকল নবীদের নবী। সবাই জবান খুলে আমার সঙ্গে বলেন মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আজকের এই জান্নাতি মাহফিলের সম্মানিত প্রধান অতিথিদের মধ্যে রয়েছেন জনাব মোহাম্মদ আতিকুর রহমান আতিক, বিশেষ অতিথি হিসেবে রয়েছেন অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সহসভাপতি রয়েছেন আলহাজ মোহাম্মদ কলিমুদ্দিন এবং মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ হামিদুল হক প্রমাণিক। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নাম এই পৃষ্ঠার মধ্যে উল্লেখ রয়েছে এবং যাদের নাম আমাদের লেখা সম্ভব হয়নি, অথচ আমাদের যোগ্যতা ছিল, আল্লাহ উভয়কে, যাদের নাম এই পৃষ্ঠায় রয়েছে এবং যাদের নাম নাই, সবাইকে আল্লাহ আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন। এক সকলেই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে আমাদেরকে এখানে কবুল করেছেন, এটার মূল্যটা যদি মানুষ জানতেন এবং বুঝতেন, কেউ এই জান্নাতে প্যান্ডেলের বাহিরে থাকতে দেন। আল্লাহ আমাদেরকে বাছাই করে যাচাই করে এখানে নিয়ে আসছেন, আলহামদুলিল্লাহ। আবার বলি আলহামদুলিল্লাহ। আমরা যদি সকলেই একটু স্মরণ করি, লক্ষ্য করি, আমরা যেই মাসটায় রয়েছি, এই মাসের নাম কি আপনারা বলতে পারেন? এই মাসের নাম হলো শাবান। এই মাসের নাম কি? আমরা রজব মাসে একটা সবাই দোয়া পড়ছি, আল্লাহুম্মা বারিক লানা। সবাই বলেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ আমাদেরকে এই আমল করার পর শাবান মাস পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দিয়েছেন, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। আল্লাহ যাতে আমাদের সবাইকে মাহে রমাদানুল মুবারক মাস পর্যন্ত পৌঁছে দেন, জোরে বলি আল্লাহুম্মা আমিন।
আল্লাহ শুধু আমাদেরকেই রোজা দিলেন এমন নয়, বরং পূর্ববর্তী উম্মতদেরকেও আল্লাহ রোজা দিয়েছিলেন। আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে বলেছিলেন, ওগো আল্লাহ, অন্য অন্য উম্মতের এত হায়াত, 400 বছর একজন উম্মতের হায়াত, কি বিশাল অবস্থা। কোন উম্মতের 900 বছর হায়াত। ও আল্লাহ, আমার উম্মতের এত হায়াত কম, 60 বছর, 70 বছর, 80 বছর। তো আমার উম্মতের যদি হায়াতও তাদের মতো এত উঁচু হইতো, এত লম্বা হইতো, আমার উম্মতরাও ইবাদত করে করে তাদের ইবাদতের পাল্লাকে অনেক উঁচু, অনেক উপটৌকুন হিসাবে আপনার সামনে নিয়ে আসতে পারতেন। আল্লাহ বলেন, ও পয়গম্বর, আপনি আফসোস করিয়েন না, আপনার উম্মতের হায়াত কম, কিন্তু আপনি জানলে অবাক হবেন, আমি আপনার উম্মতকে এমন একটা মাস দিয়ে দেব, যে এক মাসে কেউ যদি 60টি বস্তু থেকে বিরত থেকে মাহে রমাদানুল মুবারক মাসের পূর্ণাঙ্গ আমল করতে পারে, এই এক মাসের আমলের পরিমাণটা এত বেশি আমি আল্লাহ তার আমল নামায় দিয়ে দিব, অন্যান্য উম্মত 900 বছর হায়াত পেয়ে যে আমল করতে পারে নাই, আপনার উম্মত এক মাসে আমল করে তার থেকে বেশি আমল তার ইবাদতের মধ্যে সংযোজন করতে পারবে। বলেন আলহামদুলিল্লাহ। এটা শুকরিয়ার বিষয়। হায়াতে কম, কিন্তু আমলে আমাদের বেশি রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। জোরে বলি। আল্লাহ সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে মানুষদেরকে লক্ষ্য করে বলেন, ওরে দুনিয়ার ঈমানদার, এ ঈমানদার বান্দা, ও ঈমানদার বান্দি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর মাহে রমাদানুল মুবারক মাসের রোজাকে ফরজ করে দিলাম। আওয়াজ দিয়ে বলেন, রোজা ফরজ করলেন কে? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ও বান্দা, শুধু তোমার উপরেই ফরজ করলাম এমন নয় রে বান্দা, শুধু তোমাদের উপরেই ফরজ করেছি এমন নয়। ও মুমিন, আল্লাহ বলেন, তোমাদের উপরে যেভাবে আমি মাহে রমাদানুল মুবারক মাসের রোজা ফরজ করে দিয়েছি, ও দুনিয়ার মুমিন, এরকম ভাবে আমি পূর্ববর্তী উম্মতদের জন্য রোজা ফরজ করেছিলাম রে বান্দা। এই রোজার মাধ্যমে তোমরা কি অর্জন করবা? এই রোজা থেকে তোমরা কি হাসিল করবা? দুনিয়ার মানুষ, তুমি রোজা রাখবা সারাদিন, আল্লাহর জন্য রোজা রাখলা, কেন রাখলা রে বান্দা? ও রমাদান আসার পূর্বেই মানুষের কানে কানে, মানুষের নাকের সামনে রমাদানুল মুবারক মাসের ঘ্রাণ চলে আসে। পয়গম্বর আলম নবী সুন্দর করে হাদিসের মধ্যে বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বর আলম নবী বলেন, ও সাহাবী, এ সাহাবী, তোমাদেরকে আল্লাহ একটা মাস দিয়েছে, রমাদানুল মুবারক মাস, সিয়াম রাখার মাস, সাধনার মাস দিয়েছে। ও বান্দা,
এই রমাদানটা কেমন ফজিলত তুমি কি জানো নাকি কেমন ফজিলত আল্লাহ বানায়া দিল? ও মা, তুমি কি বোঝো নাকি রমজানটা কেমন ফজিলতপূর্ণ? পয়গম্বরে আলম নবী বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। ও বান্দা, ও বান্দি, মাহ রমাদানুল মুবারক মাসের রোজাটা রাখতে হবে, তবে ঈমানের সঙ্গে রাখতে হবে। আওয়াজ দিয়ে বলেন, কিসের সঙ্গে রাখতে হবে? ঈমানটা নিয়ে আসতে হবে আল্লাহর উপর। মুমিন, বিশ্বাসটা থাকতে হবে আল্লাহর উপর। যদি ঈমান থাকে আল্লাহর উপর, যদি বিশ্বাস থাকে আল্লাহর উপর, ঈমান আনয়ন করবা, ঈমানের সঙ্গে বিশ্বাসটাও লাগায়া দিবা। আমি যে রোজা রাখছি, কার জন্য রাখলাম? আল্লাহর জন্য রাখলাম। গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। পয়গম্বরে আলম নবী বলেন, ঈমানের সঙ্গে বিশ্বাসের সঙ্গে যদি তুমি মাহে রমাদানের রোজাটা রাখতে পারো, ও বান্দা, সারাদিন তুমি আল্লাহর জন্য উপবাস থাকলা, আল্লাহর জন্যই রোজা রাখছো। ও বান্দা, এই যে তুমি রোজা রাখলা আল্লাহর উপর বিশ্বাস করে করে, তোমার এই একটা রোজার ফজিলত কেমন? তুমি সারাদিন রোজা রাখার কারণে আল্লাহ তোমার পূর্বের গুনাহগুলিকে মাফ করে দিয়েছে। পয়গম্বরে আলম নবী বলেন, শুধু রোজা রাখার ফজিলত আছে এমন নয়, শুধু রোজা রাখলে রোজার ফজিলত এমন নয় রে মুমিন। রোজা রাখছো আল্লাহর জন্য, না খেয়ে রোজা রেখেছো, এমন একটা রোজা, এমন একটা ইবাদত আল্লাহ বানায়া দিল। বান্দা যদি চায় ভেঙে ফেলতে পারে, বান্দা যদি চায় আমি গোপনে একটু খেয়ে ফেলবো, বলুন তো দেখি খাইতে পারবে কি পারবে না? ও মুমিন, বান্দা যদি বলে আমি সারাদিন উপবাস থাকতে পারবো না, আমি গোপনে খাবো, ইচ্ছা করলেই সে খাইতে পারবে। বান্দা যদি বলে আমি পানির নিচে ডুব দিয়ে পানি একদম খেয়ে ফেলবো, বান্দা খাইতে পারবে। পয়গম্বরে আলম নবী বলেন, না না, কেউ কিন্তু এই ধরনের কাজটা করে না। পানি খাইতে পারে কিন্তু পানি খায় না, খাদ্য সামনে আছে কিন্তু ভক্ষণ করে না। পয়গম্বরে আলম নবী বলেন, এই যে তুমি আল্লাহর উপর ভয়টা নিয়ে আসছো, আল্লাহর উপর তাওয়াক্কুল করছো, আল্লাহর উপর বিশ্বাস রাখছো, আল্লাহর জন্যই তুমি মাহে রমাদানুল মুবারক মাসের রোজা রাখলা রে বান্দা। ও বান্দা, সারাদিন তুমি না খেয়ে রোজা রাখবা আল্লাহর জন্য, এরপরে রাত্রিবেলার একটা ইবাদত লাগায়া দাও। মান সামা রমাদান, এটা দিনের সঙ্গে সম্পৃক্ত করে দিলেন পয়গম্বর। এবার আল্লাহর পয়গম্বর আবার বলেন, মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। পয়গম্বরে আলম নবী বলেন, দিনের বেলা তুমি রোজা রেখে রেখে আল্লাহর উপর ভরসা করে রোজা রাখবা রে বান্দা। রাত্রিবেলা যখন হয়ে যাবে রে বান্দা, রাত্রিবেলা তুমি নফল ইবাদতের মধ্যে দাঁড়ায় যাও, তারাবির সালাতের মধ্যে দাঁড়ায় যাও। এই যে দীর্ঘ সময় তারাবির সালাতে দাঁড়াইলাম, দূরে বলুন আমরা কার জন্য দাঁড়াইলাম? আল্লাহর জন্য আমরা দীর্ঘ সময় ইবাদতের জন্য দাঁড়িয়ে গেলাম রে বাবা। দিনের বেলা না খেয়ে রোজা রাখলাম, রাতের বেলা আবার 20 রাকাত তারাবির সালাতের মধ্যে দাঁড়াইলাম। পয়গম্বর বলে, ও বান্দা, তুমি সারাদিন রোজা রাখছো, তোমার গুনাহ আল্লাহ মাফ করে দিল। আবার যখন তুমি তারাবির সালাতের মধ্যে দাঁড়াইবা, মান কামা রমাদান ঈমানান, এখানেও তুমি ঈমান রাখবা আল্লাহর উপরে, এখানেও তোমার ভয়টা হবে আল্লাহর জন্য। আমি যে তারাবির সালাতের মধ্যে দাঁড়াইলাম, এই যে নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি দুনিয়ার কথাটাও স্মরণ করতে পারতা, কেন স্মরণ করো না? কেন স্মরণ করো না? ওই যে আল্লাহর ভয়টা দিলের মধ্যে আছে, নামাজের মধ্যে দাঁড়াইলে আল্লাহর কথা ছাড়া আর কোনো কথা স্মরণ করা যায় না। নামাজের মধ্যে দাঁড়াইলাম, একনিষ্ঠতার সঙ্গে আল্লাহর উপর ঈমান রেখে দাঁড়াইলাম। পয়গম্বর বলে, ওরে দুনিয়ার মানুষ, ওই যে সারাদিন তুমি না খেয়ে রোজা রাখছো, আল্লাহ তোমার উপর খুশি হয়ে গিয়েছে রে বান্দা। আবার যখন তারাবির সালাতের জন্য দাঁড়াইলা, দীর্ঘ
দীর্ঘ সময় তুমি খতমে তারাবির মধ্যে দাঁড়াইলা, আল্লাহর কোরআন তেলাওয়াত শ্রবণ করলা। খায়রুল কালামি কালামুল্লাহ, আল্লাহর কালামের সঙ্গে আর সুন্দর কালাম এই দুনিয়ার মধ্যে কেউ হইতে পারে না। আল্লাহ বলেন, ও বান্দা, তুমি এই যে কোরআন তেলাওয়াতের মাসে, কোরআন অবতীর্ণর মাসে তুমি কোরআন শ্রবণ করলা, কোরআন তেলাওয়াত করলা, কোরআনের মধ্যে দিল লাগাইলা, হাফিজ কোরআনের পেছনে পেছনে, হামিলে কোরআনের পেছনে পেছনে দীর্ঘ সময় নিয়ে নামাজের মধ্যে দাঁড়াইলা। ও বান্দা, এজন্যই আমি মাহে রমাদানুল মুবারক মাসের একটা নাম দিয়েছি রমাদান। কেন রমাদান আমি রাখলাম? রমাদান মিম আমি কেন দিয়ে রাখলাম? এর অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, নিঃশ্বাস করে দেওয়া, বিলীন করে দেওয়া। ও বান্দা, এজন্যই এমন নাম রাখলাম। আমার যেই বান্দা, আমার যেই বান্দি মাহে রমাদানের রোজা রাখলো, যে তারাবির সালাত আদায় করলো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহর উপর বিশ্বাস রাখলো, এই এক মাসের রোজা রাখার কারণে আমি আল্লাহ তার জিন্দেগীর সব গুনাহকে ধূলিসাৎ করে দিলাম। শুধু আগুন বয়ে জ্বালিয়ে দিয়েছে এমন নয়, ওই যে আল্লাহর পয়গম্বর বললেন, আমার উম্মতের হায়াত কম। আল্লাহ পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে বললেন, ও মুহাম্মাদুর রাসূল, আপনার উম্মতের হায়াত কম, এজন্য আপনি পেরেশানি করিয়েন না গো রাসূল। অন্যান্য উম্মতের হায়াত বেশি, আপনার উম্মতের হায়াত আমি কমায়া দিয়েছি, কম করে দিয়েছি গো পয়গম্বর। ও পয়গম্বর, এই যে একটা মাস দিলাম রমজান মাস, ও পয়গম্বর, আপনি কি জানেন নাকি এই রমজানের ফজিলতটা কেমন? আপনার উম্মত নফল ইবাদত করবে, আমি তার ইবাদতের মধ্যে ফরজের সওয়াব দিয়ে দেব। আপনার উম্মত 1 টাকা দান করবে, আমি আল্লাহ 70 টাকা দানের ফজিলত দিয়ে দেব। কেউ বলে 700 টাকার ফজিলত দিয়ে দেব। আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, রমজান মাসকে আমি সুসজ্জিত করলাম। প্রথম 10 দিনকে আমি আলাদা নাম রাখলাম রহমত দিয়ে দিলাম, দ্বিতীয় 10 দিনের নাম রাখলাম মাগফিরাত, তৃতীয় 10 দিনের নাম রেখে দিলাম নাজাত, নাম রেখে দিলাম। ও পয়গম্বর, নাজাত নামের নাম কি? নাজাত নামের অর্থই হলো মুক্তি দিয়ে দেওয়া, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা। ও বাবা, একটু মন দিয়ে বুঝুন, এই যে সামনে মাহে রমাদানুল মুবারক মাস, আমরা অনেকেই রোজা রাখতে চাই না, অনেকেই তারাবির সালাত আদায় করতে চাই না। কেন তারাবি পড়বো না? কেন রোজা রাখবো না? আপনি কি জানেন এই রমজানের ফজিলতটা কেমন? আল্লাহ বলে, ও পয়গম্বর, আমি শেষ দশকে একটা রাত দিয়ে রেখেছি গো পয়গম্বর। এমন একটা রাত দিয়ে দিলাম, একটা রাত শুধু আপনার উম্মতরা ইবাদত করবে, প্রতি রাতের ইবাদতের দরকার নাই। একটা রাত শুধু আপনি আমি ইবাদত করব। আল্লাহ বলে, এই একটা রাতের ইবাদতের ফজিলত হলো 1000 রাতের থেকেও ফজিলত বানায়া দিয়েছি। আল্লাহ সুন্দর করে বললেন, হাদিসের মাধ্যমে প্রমাণ, শুধু তাই নয়, বরং কতঈ সুবুত দ্বারা প্রমাণিত। আল্লাহ সুন্দর করে কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, লাইলাতুল কদর কি আপনি জানেন নাকি? লাইলাতুল কদরের ফজিলতটা কি আপনি বোঝেন নাকি? ও পয়গম্বর, এই একটা রাত আমি আপনার উম্মতদেরকে দান করে দিলাম, এই একটা রাত আমি আপনার উম্মতদেরকে উপঢৌকন দিলাম। একটা রাত শুধু আপনার উম্মতরা ইবাদতের মধ্যে লাগিয়ে দেবে। ওরে দুনিয়ার মানুষ, একটা রাত শুধু ইবাদতের মাধ্যমে কাটাইবা, 83 বছর 3 মাস ইবাদত করলে যেই সওয়াব, এক রাত ইবাদত করলে 83 বছর 3 মাস ইবাদত করার ফজিলত আল্লাহ আমাদেরকে দিবে। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি তু মেরা
या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रज़्ज़ाक़ है। কেমন ইলাহি আপনার আমার রয়েছে, আপনার আমার মালিক কেমন। একটা রাত শুধু আপনি আমি ইবাদত করে নিলাম, একটা রাত শুধু জাগ্রত থেকে ইবাদত করলাম। আল্লাহ বলে, ওরে দুনিয়ার মানুষ, এক রাত ইবাদত করে দুনিয়ার কোনো মানুষ 10 দিনের বেতন তোমাকে দেবে না। এক রাত ইবাদত করলে কোনো দুনিয়ার মানুষ তোমাকে 1 মাসের হাজরা দেবে না। ও বান্দা, ও বান্দা, আমি আল্লাহ তোমাকে রমাদানুল মুবারক মাসটা কেন দিয়েছি রে জানো নাকি? আমি আল্লাহ এই জন্যই রমজান মাসটা দিয়ে দিলাম। ও মা, একটু মন দিয়ে বুঝুন, আপনাদের এই মাহে রমাদানুল মুবারক মাসে জাগ্রত থাকতে হবে। রমজান মাসে ইবাদত করবেন, রমজান মাসে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়াবেন, রমজান মাসের 4টা সুন্দরভাবে আসমানের মধ্যে উদিত হবে। আপনি আমি ঘাড়ে গামছাটা পেঁচিয়ে নিতে হবে। এই মাসেই আমাকে গুনাহ মুক্ত হইতে হবে। এই মাসে তারাবির সালাত পড়তে হবে। এই মাসের রোজাগুলো সুন্দরভাবে আদায় করতে হবে। এই মাসে কোরআনটাকে খতম দিতে হবে। এই মাসে লাইলাতুল কদরের রাতটা তালাশ করতে হবে। পয়গম্বর বলেন, ও সাহাবী, একটা রাত শুধু তোমার জীবনের মধ্যে পরিবর্তন ঘটায় দিতে পারে। এক রাত ইবাদত করছো, ইবাদতটা যদি হয় আল্লাহর জন্য, জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্য ইবাদতটা হইতে হবে? আল্লাহর জন্য ইবাদত লাগাও। আল্লাহর জন্য যদি ইবাদতটা করতে পারো, লাইলাতুল কদরটা যদি বাবা একটা বার যদি ভাগ্যের মধ্যে লেগে যায়, আপনি আমি কতদিন বাঁচবো? 60 বছর বাঁচবো, 70 বছর বাঁচবো। ও বাবা, একটু কথাটা মন দিয়ে বুঝুন। প্রত্যেক বছরে লাইলাতুল কদরটা একবার লাগে না। প্রত্যেক বছরের লাইলাতুল কদরের রাতটা যাতে মিস না হয়ে যায়, প্রতি রাতেই জাগ্রত থাকতে হবে এমন নাই। 21-এর রাতটা আপনি জাগ্রত থেকে ইবাদত করেন, 23-এর রাতটা জাগ্রত থেকে ইবাদত করেন, 25-এর রাতটা জাগ্রত থেকে ইবাদত করেন, 27-এর রাতটা জাগ্রত থেকে ইবাদত করেন, 29 রাতটা জাগ্রত থেকে ইবাদত করেন। এই 5টা রাত জাগ্রত থেকে ইবাদত করবেন। 83 বছরের ইবাদতের সবটা আপনি আমি আমলনামায় নিয়ে নেব। পয়গম্বরে আলম বলেন, ও সাহাবী, তুমি যদি 60 বছরের হায়াত পেয়ে যাও, 10 বছর বাদ দিয়ে 50 বছরে 50টা তুমি মাহে রমাদানুল মুবারক মাস পেয়েছো। ও বান্দা, তুমি মাহে রমাদানুল মুবারক মাসটা সুন্দর করে কোরআনটাকে খতমের মধ্যে লাগায় নাও, সুন্দর করে ইবাদতের মধ্যে মনটা মনোনিবেশন করে দাও, সুন্দর করে লাইলাতুল কদরটা লাগায় নাও, সুন্দর করে রমজান মাসের রোজাটা সুন্দরভাবে আদায় করে নাও। ও বান্দা, তুমি যদি প্রতি বছরের মাহে রমাদানটা সুন্দরভাবে আদায় করতে পারো রে বাবা, একজন হাফেজ মসজিদের মধ্যে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 খতম কোরআন তেলাওয়াত করবে, হাফেজে কোরআন মসজিদে তেলাওয়াত করবে। আপনি আমি কোরআন পড়তে পারি না, কোনো সমস্যা নাই, কোরআনটা শিখতে হবে, নিয়ত থাকতে হবে। আপনি হামেলে কোরআনের পেছনে দাঁড়িয়ে যান, যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলবে, আর রহমানির রহিম বলবে, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সূরাতুল ফাতিহাটা সুন্দর করে হাফেজে কোরআন তেলাওয়াত করলো। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি শুরু করে দিল। আল্লাহ বলে, ওরে বান্দা, তুমি কোরআন তেলাওয়াত করতে পারো নাই, বান্দারে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহকে বলো, আল্লাহ, আপনার সূরাতুল ফাতিহা শ্রবণ করে ফেলেছি রে মাওলা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একটা আয়াত দিয়ে আমার কানের মধ্যে আপনি আওয়াজটা পৌঁছায়া দিলেন। ও মাওলা, এমন একটা কিতাবের আওয়াজ আপনি আমার কানের মধ্যে ঢুকিয়ে দিলেন। জালিকাল কিতাব, আল্লাহ সুন্দর করে প্রথমেই মোহর লাগায়া দিলেন। আল্লাহ বলে, ও গুনাহগার বান্দা, ও আমলওয়ালা বান্দা, ও নেককার বান্দা, ও নেককার মা, ও নেককার মা বোন, আল্লাহ সুন্দর করে প্রথমেই বলে দিলেন, বান্দারে, এমন একটা কোরআন তুমি শ্রবণ করতেছো, এমন একটা কোরআন তুমি জবান দিয়ে তেলাওয়াত করতেছো, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই,
নাই, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো কাফের ভুল ধরতে পারে নাই, কোনো ইহুদি ভুল ধরতে পারে নাই, কোনো নাসারা ভুল ধরতে পারে নাই। পয়গম্বরে আলম নবী বলেন, ওরে দুনিয়ার মানুষ সুন্দর করে কিতাবটা পড়ো, নামাজের মধ্যে এক খতম কোরআন যদি তুমি শ্রবণ করতে পারো, কমপক্ষে অন্য সময় 70 বার খতম করলে যেই সওয়াব হয়ে যাবে, আপনি এক খতম কোরআন শ্রবণ করে সেই সওয়াব আপনি পেয়ে গিয়েছে। ये कलाम जिल्द कुरान हकीम हिकमत उला यज़ालस्तो कदीम तुई कादिर जलीलुल्लाह जहादार बहर हालो तुई मेरा निगाहदार। अल्लाह আপনাকে কোরআন দিয়ে দিলেন, কোরআন দিয়ে দিলেন। ও বাবা, আপনি আমি কোরআনের মালিক হয়ে গিয়েছি, অন্য উম্মতরা কোরআন পায় নাই, আপনি আমি এমন একটা কালামুল্লাহ পেয়ে গেলাম, যেই কালামুল্লাহ পড়লে আল্লাহ সওয়াব দিয়ে দেয়, যেই কালামুল্লাহ দেখলে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। ও বাবা, আমরা গ্রামের মানুষ হইতে পারি, কিন্তু কোরআনটাকে আমরা ভুলতে পারি না। কি বলেন, ঠিক না ঠিক? আমরা কি কোরআনকে ভুলে থাকতে পারি? কথা বলেন, কোরআনকে ভুলে থাকতে পারি? এই যে রমাদানুল মুবারক মাস আল্লাহ আমাদেরকে দান করলেন, রমাদান মাস পাওয়ার অর্থ এটাই বোঝায় আপনি আমি জাহান্নামের দ্বার প্রান্তে গিয়েছি, রমজান পেয়েছি, রমজান মাসেই আপনার আমার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। অনেক মানুষ রমাদান মাসে চালাকি করে, এ বেটা মাকে বলে, মা আমি রোজা রেখেছি, বাবাকে বলে আমি রোজাদার, এই সিগারেটের দোকানে গিয়ে ঠিকই সিগারেট টানছে। বলেন তো দেখি, ইনি কি রোজাদার না বাটপার? কথা বলে না, ইনি কি দার, বাটপার না? এই রোজাটা এমন একটা ইবাদত, আপনি আমি যদি লক্ষ্য করে বুঝে নেই, এই ইবাদতটা যে শুরু করবে, সে যদি চায় যে কোনো ভাবে এই রোজাটাকে ভেঙে ফেলতে পারে। কিন্তু যে ব্যক্তি ইমানদার, সে রোজাটার শুরু থেকে শেষ পর্যন্ত কার ভয়ে রাখে? আওয়াজ দিয়ে বলে, আল্লাহর ভয়ে রোজা রাখে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের যখন মাহে রমাদানুল মুবারক মাস সামনে চলে আসবে, তোমাদেরকে 7টা গুনাহ থেকে মুক্ত থাকতে হবে। কয়টি গুনাহ? আওয়াজ দিয়ে বলেন, কথা বলেন, কয়টি গুনাহ? 7 ধরনের বস্তু থেকে যদি আমরা বিরত থেকে মাহে রমাদানুল মুবারক মাস অতিবাহিত করতে পারি, তবেই আমরা আল্লাহ পাক যেভাবে আমাদের কাছে রমজানটা চেয়েছেন, সেভাবেই আমরা আল্লাহ পাকের ইবাদত করতে পারি। এবার আমার দিকে একটু তাকায়, রমজান মাসের ইবাদতটা মূলত যদি আমরা আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে যদি আদায় করতে চাই, কয়টা গুনাহ থেকে বিরত থাকতে হবে? জোরে বলেন। 7টা গুনাহ থেকে বিরত থাকতে হবে। 7টা গুণ আমাদের মধ্যে রাখতে হবে। এই 7 গুণ যদি আমাদের মধ্যে থাকে, ও মা আপনার মধ্যে যদি এই 7টা গুণ থাকে, এই 7 গুণ যার মধ্যে থাকবে, এই 7টা গুণ রেখে যদি কেউ মাহে রমাদানুল মুবারক মাসের 30টা রোজা সুন্দরভাবে আদায় করতে পারে, অবশ্যই অবশ্যই তার জিন্দেগির গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। 1 নম্বর গুণের কথা আল্লাহ সুন্দর করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সুন্দর করে বলে, বান্দা তুমি যদি রমজান মাসের পূর্ণাঙ্গ ফজিলতটা চাও রে বান্দা, পূর্ণাঙ্গ ফজিলতটা অর্জন করতে চাও, রমজান মাসটা আল্লাহ আমাদেরকে দিল, সুন্দর একটা ফজিলতপূর্ণ মাস আল্লাহ আমাদেরকে দান করলেন। কেন দান করলেন আমরা কি জানি? আল্লাহ এই জন্যই রমজান মাসটা দিয়ে দিলেন
বাংলা তুমি 11 মাস ধরে শুধু গুনাহ আর গুনাই করেছো রে বান্দা, নাফরমানি করেছো, তুমি গুনার মধ্যে লিপ্ত থেকেছো, কোরআনটাকে কোনোদিন হাত দিয়ে স্পর্শ করে নাই। ও বান্দা, রমজান মাস তোমার সামনে এসে গিয়েছে, 1 নম্বর তোমার মধ্যে গুণ তুমি নিয়ে আসো। ভয় করবা কাকে? আওয়াজ দিয়ে বলেন। ওই যে আল্লাহর ভয়টা যদি আমি দিলের মধ্যে নাই, আল্লাহর ভয় নিয়ে যদি আমরা রোজা রাখতে পারি রে মুমিন, আমি রোজা রেখেছি আল্লাহর ভয়কে সঙ্গী করে রোজা রাখলাম। দুনিয়ার কোনো মানুষ জানে না আমি রোজাদার, দুনিয়ার কোনো মানুষ খবরও রাখে না আমার রোজা হবে কি হবে না। আল্লাহ বলে, ওরে বান্দা, আমি আসমান থেকে ঠিকই আমার বান্দার দিকে লক্ষ্য রেখেছি। বান্দা আমার ভয়ে রোজা রেখেছে, বান্দার দিলের মধ্যে আমার ভয় রয়েছে। বান্দা যদি চাইতো রোজাটাকে সুন্দর করে বাথরুমের মধ্যে গিয়ে কোনো কিছু খেয়ে সে ভক্ষণ করতে পারতো, ভেঙে যেতে পারতো। বান্দার দরবারে অনেক সুযোগ ছিল, বান্দা যদি চাইতো গোসলের সবাই এক ঢোক পানি খেয়ে রোজাটাকে ভেঙে যেতে পারতো। ও মা, ও বোন, একটু মন দিয়ে বুঝে রাখলে বোন, রোজা যেহেতু আমরা রেখেছি, কেন আমরা রাখলাম? আমরা আল্লাহর জন্যই রোজা রাখলাম। এজন্যই রাসূল বলেন, লা তাসুমু ফি হাদিহিল আইয়াম ফাইন্নাহা মিন আকলি ওয়া শুরবি ওয়া বিআল। পয়গম্বর আলম নবী বলেন, রোজা কাকে বলে বান্দা তুমি জানো নাকি? রোজা 3 জিনিস থেকে বিরত থাকার নাম হলো রোজা। 1 নম্বরে কোনো কিছু খাবা না, কোনো কিছু পান করবা না। আল্লাহর পয়গম্বর বলেন, স্ত্রীর সঙ্গেও তুমি সহবাস করবা না। এই যে তুমি সব কিছু বাদ দিলা, কার ভয়ে বাদ দিলা? আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর জন্য বাদ দিয়ে দিলাম। আল্লাহর ভয়ের কারণে পানি খেলাম না, আল্লাহর ভয়ের কারণে কোনো খাদ্য মুখে নিলাম না, আল্লাহর ভয়ের কারণে স্ত্রীর কাছাকাছি হইলাম না। পয়গম্বর বলে, ওরে সাহাবী, কোনো কিছু গুনার মধ্যে যাবা না, হারাম খাবা না, হারাম কাজ করবা না, ঘুষ দিবা না, ঘুষ খাবা না। তুমি যা করবা কেবলমাত্র আল্লাহর জন্য করবা। কোরআনটা সামনে নিয়ে তেলাওয়াত করবা, আল্লাহর জন্যই তুমি কোরআন তেলাওয়াত করবা। তুমি ইফতারি সামনে নিবা, ইফতারি সামনে নিছো, তুমি মালিকের জন্য ইফতারি নিয়ে নিবা। লিসাইমি ফারহাতান, পয়গম্বর আলম নবী বলেন, আল্লাহ আমার উম্মতদেরকে 2টা খুশির সংবাদ দিয়ে দিয়েছে। লিসাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টা খুশির সংবাদ, ফারহাতুল লিল ফিতরিহি ওয়া ফারহাতুল লিকাই রাব্বিহি। সারা দিনে একটা বান্দা রোজা রাখলো, ইফতারিটা যখন সামনে নিয়ে বসলো, আল্লাহর আযিমের ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতা, দেখো দেখো, দুনিয়ার মানুষগুলো সারাদিন কোনো কিছু খায় নাই, সারাদিন এত এত ইফতারির মতন অনেক ধরনের আইটেমের খাদ্য বান্দার সামনে হাজির ছিল, গোশত ছিল, মাছ ছিল, বান্দা আবার খায় না, বান্দা খাদ্যর কাছাকাছি যায় না। এখন দেখো ইফতারি সামনে নিয়েছে, পেটের মধ্যে অনেক ক্ষুধা দিয়ে ভরপুর রয়েছে। এই ফেরেশতা, তুই বল দেখি, বল দেখি, আমার বান্দা কেন খায় না, আমার বান্দি কেন খায় না? আমার বান্দি যদি চাইতো সুন্দর করে ইফতারি বানার সঙ্গে একটুকু নিয়ে মুখে দিতে পারতো, কেন আমার বান্দি মুখে দেয় না? তুমি কি জানো? ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দি তো রোজাদার, রোজা রেখেছে, আপনার বান্দা তো রোজাদার, রোজা রেখেছে। আল্লাহ বলে, ওরে বান্দা, তুই সারাদিন উপবাস থাকার পরেও তুমি খাইলা না, এই যে আমি মালিককে তুমি ভয় করলা। ওরে বান্দা, এই যে রোজা রেখে রেখে আমার সন্তুষ্টি তুমি তালাশ করছো, সারাদিন উপবাস থাকছো আমি মালিকের জন্য। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতা, তোরা সাক্ষী থাকি, ওই যে আমার দাড়ি পাকা মুরব্বী, ওই যে আমার যুবক বান্দা, ওই যে আমার যুবতী বান্দি, ওই যে আমার চুল পাকা নারী, ওই যে বসে রয়েছে খাদ্যের সামনে, এই ভিডিওটা সুন্দর করে নিয়ে নাও, ছবিটা তুলে রাখো। কিয়ামতের ময়দানে আমার বান্দির কথাটা তুমি আমাকে স্মরণ করে দিও। আমার বান্দি রোজাদার ছিল,
আমার বান্দি ইচ্ছা করলেও খাইতে পারতো, খায় নাই। ইফতারি সামনে নিয়ে মালিকের হুকুমের অপেক্ষায় ছিল। কিয়ামতের ময়দানে আমি আমার বান্দাকে একটা মুজিজা দিয়ে দেব, আমি আমার বান্দাকে একটা উপঢৌকন দিয়ে দেব। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিসাইমি ফরাহাতান ফরাহাতুন ইনদা ফিতরিহি ওয়া ফরাহাতুল লিকাই রাব্বিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর আপনার উম্মতদেরকে আপনি জানায়া দেন, কিয়ামতের ময়দানে একটা খুশি রোজাদারদের জন্য রয়ে গেল। কিয়ামতের ময়দানে আমি রোজাদারকে সুন্দর করে ডাক দিয়ে আমার কাছে নেব। দাড়ি পাকা মুরব্বিকে আমি ডাক দেব, ডাক দিয়ে বলবো, এ বান্দা, দুনিয়ার মধ্যে রোজাদার হয়েছিলি, পেটের মধ্যে তোর ক্ষুধা দিয়ে ভরপুর ছিল, ইফতারি সামনে ছিল, কেন বান্দা তুই খাইছটাই একটু আমাকে বলে দে। দর করে বলবে, ও মালিক, কেমনে খাবো রে মালিক, আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই রোজা রেখেছিলাম, আপনার জাহান্নাম থেকে মুক্তি চেয়ে জান্নাতে যাওয়ার জন্য রোজা রেখেছিলাম গো মাওলা। তারাবির সালাত দীর্ঘ সময় নিয়ে আদায় করেছি, কুরআন দীর্ঘ সময় নিয়ে শ্রবণ করেছি। আল্লাহ বলবে, ওরে বান্দা, বল বল এই রোজার জন্য তুই কি চাস? এ বান্দা, তুই আমার সামনে রয়েছে, দুনিয়ার আর কোনো মানুষ আমার সামনে নাই। বান্দা, তুমি আর আমি মালিক হইলাম জান্নাতের মালিক, আমি মালিক হইলাম জাহান্নামের মালিক। ও বান্দা, বল তুই যা চাবি, আমি আল্লাহ ওই রোজার বিনিময়ে তাই দিয়ে দেব। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবী, ওই সময় তুমি আল্লাহ পাকের কাছে কি চেয়ে বলবা বলো তো দেখি। এক এক সাহাবী এক এক ধরনের উত্তর দিয়ে দিলেন। পয়গম্বরে আলম একটা উত্তর জানা দিলেন। পয়গম্বরে আলম সাহাবী রাসূলদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে সুন্দর করে বললেন, তুমি যে রোজা রেখেছো, তুমি যে সারাদিন উপবাস রেখেছো, তুমি যে মালিকের সন্তুষ্টি তালাশ করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ যদি তোমার রোজার উপর খুশি হয়ে যায়, আল্লাহ যদি তোমাকে ডাক দিয়ে বলে, বান্দা তুই কি চাস বল, আমি আল্লাহ তোকে তাই দিয়ে দেব। পয়গম্বরে আলম নবী বলে, সুন্দর করে আল্লাহকে ওই প্রশ্নের জবাবে একটা উত্তর দিয়ে দিবা, একটা জিনিস তুমি চেয়ে নেবা। সাহাবায়ে রাসূল বলেন, কি চাবো? আল্লাহর পয়গম্বর বলেন, কোন নিয়ামত তোমাকে চাইতে হবে না, জান্নাত চাইতে হবে না, জান্নাতের নিয়ামত চাইতে হবে না। ও সাহাবী, আল্লাহ পাক যদি তোমার রোজার উপর খুশি হয়ে যায়, ও মা একটু মন দিয়ে বুঝুন, কয়েকদিন পরেই রোজাটা আমাদের সামনে আসবে। রোজা রাখতে হবে, সন্তানকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করতে হবে, কাজ করলেও রোজা রাখতে হবে, তারাবির সালাত আদায় করতে হবে, ফিতরার সময় ফিতরা দিয়ে দিবেন, যাকাতের সময় যাকাত দিয়ে দিবেন, মাদ্রাসার কথা স্মরণ রাখবেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী, তুমি আল্লাহর কাছে জান্নাতটা চাইও না। সাহাবী রাসূলুল্লাহ বলেন, ও পয়গম্বর, তাহলে আমরা কি চাবো, কি চাবো, কি চাবো? আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবী, তুমি মালিককে একটা বার ডাক দিয়ে বলবা, ওরে মালিক, দুনিয়ার জিন্দেগির মধ্যে এমন চোখ আমাকে দিয়েছিলেন, এমন কান আমাকে দিয়েছিলেন, এমন জবান আমাকে দিয়েছিলেন, আমার জবানের এমন শক্তি ছিল না, যেইভাবে ডাকলে আপনি রব্বে কারীম আমার ডাকে সাড়া দেবেন, আমি কান দিয়ে শ্রবণ করব। ও মালিক, আপনি এমন কান দেন নেই, যেই কান দিয়ে আপনার আওয়াজটা আমি শ্রবণ করতে পারতাম। ও মালিক, এমন চোখ পাই নাই, যেই চোখটা বন্ধ করলে আপনাকে আরশে আজিমের উপরে দেখতে পারবো। পয়গম্বরে আলম নবী বলেন, ও সাহাবী, আল্লাহকে তোমরা সুন্দর করে বলে দিও, ও আল্লাহ, যেই কান দিয়ে আপনার আওয়াজ শুনলাম না, যেই চোখ দিয়ে আপনাকে দেখলাম না, যেই জবান দিয়ে আপনাকে এমন ভাবে ডাকতে পারলাম না, ও বাবা, একটু চোখটাকে বন্ধ করে দেন, নিজের জিন্দেগির গুনাহগুলোকে স্মরণ করে নেন। ও মা, নিজের গুনাহগুলোকে স্মরণ করেন। রমজান মাসে ইবাদত করতেই হবে, স্বামীর অবাধ্য হয়েছেন, গুনাহ করেছেন, নাফরমানি করেছেন, কুরআন পড়েন নাই, রোজা রাখেন নাই, এবারে একটু মন দিয়ে শুনে নেন, এই রমজানে আমরা রোজাও রাখবো, স্বামীর খেদমত করব, সন্তানের খেদমত করব। ওই যে দুনিয়া থেকে যেই দিন বিদায় হয়ে যাবো রে মা, এই দুনিয়াটা বড়ই অসহায় হয়ে যাবে। এই দুনিয়ার সবাই তোমাকে ভুলে যাবে, এই দুনিয়ার সন্তান তোমাকে ভুলে যাবে, এই দুনিয়ার স্বামী তোমাকে ভুলে যাবে, এই দুনিয়ার মা দুনিয়ায় থাকবে, দুনিয়ার কাপড়গুলো দুনিয়ায় থাকবে, যেই
যেই স্বর্ণের জন্য স্বামীর কাছে বায়না করলা ওই স্বর্ণ দুনিয়ার মধ্যেই থাকবে হাতের মধ্যে একটা আংটি পড়েছো এই আংটিটা তোমার হাত থেকে খুলে নেবে রে মা ও মা আপনি আমি যখন দুনিয়া থেকে বিদায় হব আপনার কলিজার টুকরা সন্তানটা ডাক দিয়ে বলবে ও বাবা মায়ের লাশটাকে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করে দেন আপনার সন্তান এসে বলবে মাকে রুমের মধ্যে আর রাখিয়েন না বাহির করে নিয়ে আসেন ও বাবা আপনার অবস্থা এমন হয়ে যাবে আপনার বাবা দুনিয়াতে ছিল আজকে দুনিয়ার মধ্যে নাই আপনার মা দুনিয়াতে ছিল আজকে দুনিয়ার মধ্যে নাই আপনার চাচা দুনিয়াতে ছিল আজকে দুনিয়ার মধ্যে নাই কেন তারা দুনিয়ার মধ্যে নাই আপনি আমি কি জানি ওই যে আল্লাহ ওই যে উতবা ওই যে সাইবা ওই যে ফিরাউনের মতন কত প্রভাবশালী লোক যে ব্যক্তি নিজেই বলল আনা রাব্বুকুমুল আলা আনা রাব্বুকুমুল আলা হে মুসা আমি তোমার রবের থেকেও বড় মালিক একটু মন দিয়ে দেখুন তো ওই ফিরাউন কি আজকে দুনিয়ায় আছে ওই উতবা কি আজকে দুনিয়ায় আছে ওই পয়গম্বর যেই পয়গম্বরের জন্য আল্লাহ দুনিয়ায় বানাইলো ওই পয়গম্বরও নাই পয়গম্বর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন ওরে দুনিয়ার মা ও বাবা একটু মন্ত্রে বুঝুন আপনি আমি আজকে দুনিয়াতে আছি কালকে আমি থাকবো না ওই যে মসজিদের খাটলিটা পড়ে রয়ে গিয়েছে আমি বারবার দেখি কিন্তু খাটলিটার কথা কখনো চিন্তা করলাম না ও বাবা একটু মন দিয়ে বুঝুন ও মা একবার মন দিয়ে বুঝুন যেমন হইতে পারে কালকে আপনার দরবারে ওই খাটলিটা চলে আসতে পারে ওই খাটলির মধ্যে আপনি শুয়ে থাকতে পারেন আপনার জন্য ওই বাঁশের চারের কবর খনন করবে 3.5 হাত মাটির মধ্যে আপনি আমি দাফন হয়ে গেলাম এখন আপনি কি জবাব দিবেন মন করেন নাকি আপনার সামনে এসে উপস্থিত হয়ে গেল আপনি নামাজ পড়লেন না আপনি রোজা রাখলেন না আপনি মাওলার সঙ্গে নাফরমানি করলেন মাওলার সঙ্গে বেঈমানি করলেন ও মা ওই কবরে কি জবাব দিবা এজন্যই পয়গম্বর বলেন রমজান মাসের গুরুত্বটা দিও রে মা রমজান মাসের গুরুত্বটা দিতেই হবে রমজান মাসটা পেয়ে গেলাম তো রব্বে কারীমের কাছ থেকে আমাদের গুনাহগুলো আল্লাহর কাছ থেকে মাফ দিয়ে দেব যদি আপনি আমি গুনাহটা মাফ নিতে পারি ওই কবরটা আপনার আমার জন্য আলোকময় বানায় দিবেন আল্লাহ যদি আপনি আমি ওই গুনাহগুলো মাফ নিতে পারি ওই ছোট্ট কবরটাকে আল্লাহ অনেক বড় কবর বানায় দিবেন পয়গম্বর আলম নবী বলেন ওই কবরের কথা যদি তুমি স্মরণ করো বল দিয়ে আর তোমার দ্বারা গুনাহ হবে না আর তোমার দ্বারা নাফরমানি হবে না আর তোমার দ্বারা ঘুষ হবে না আর তোমার দ্বারা সুদ দেওয়া হবে না পয়গম্বর আলম এবার সুন্দর করে সাহাবী রাসূলকে বললেন ও সাহাবীরা ওই রোজার পরিবর্তে তোমরা মালিকের কাছে কি চাবা সাহাবী রাসূলুল্লাহ বললেন ও আল্লাহ ও আল্লাহর পয়গম্বর আমরা কি চাবো একটু আপনি বলেন আল্লাহর পয়গম্বর বলেন সুন্দর করে তোমরা মালিকের কাছে বায়না ধরে বসবা মালিকের কাছে আবেদন করবা মালিকের কাছে তোমরা সবাই সুন্দরভাবে উত্তর দিয়ে দিবা ওরে মালিক ওই জান্নাত চাই না জান্নাতের নিয়ামত চাই না একটা বার শুধু আপনি রবের সঙ্গে সাক্ষাৎ করতে চাই রবের সঙ্গে সাক্ষাৎ যদি একবার যদি হয়ে যায় যিনি জান্নাতের মালিক ওই রব যদি আপনার আমার আমলের উপর খুশি হয়ে সন্তুষ্ট হয়ে সাক্ষাৎ দিয়ে দেয় ওই জাহান্নামের মধ্যে আপনি আমি আর যাওয়ার কোনো সুযোগ থাকবে না কি বলেন ঠিক না বেঠিক এই জন্য মাহে রমাদানুল মুবারক মাস আপনার আমার দ্বারে চলে আসছে এই রমজানে আর গত রমজানের মতন আমল করা যাবে না বরং এই রমজানকে নিজের জীবনের শেষ আমল মনে করে নিজের জীবনের শেষ রমাদান মুবারক মনে করে এই রমজানে জীবনের সব গুনাহ মাফ দিয়ে দুনিয়াতে মাসুম হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার প্ল্যান সাজাইতে হবে বলেন ঠিক না এই জন্য রমজান মাস তো আল্লাহ আমাদেরকে দিল রোজা রাখবো তো ইনশাআল্লাহ আওয়াজ দিয়ে বলেন রাখবেন তো ইনশাআল্লাহ তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ আরে ভাই যদি রোজা না রাখেন আহা কত ফাঁকিবাজি রোজা রাখতে চায় না রোজা রাখলে কষ্ট হয় হুজুর রোজা রাখি কেমনে সেকেন্ড না খেলে তো আর রোজা থাকা অসম্ভব হয়ে যায়
আহারে কপাল করা হাসি পায়, এদের কথা শুনলে হাসি আসে। যে রমজান মানেই আল্লাহ ইতকুম মিনান নার, জাহান্নাম থেকে মুক্তির জন্য এই রমজান আমাদেরকে দান করলে। আল্লাহ আমাদের সবাইকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মতো এই রমজানে ইবাদত করার তৌফিক দান করুন। সকলেই জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।